কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া হচ্ছে একটি স্বভোজী উদ্ভিদ। এলসি কিংয়ের পাদৌ সমতলীকরণ মতবাদটি প্রকাশিত হয়েছিল 1948 সালে। বাস্তুতন্ত্রের পুষ্টি স্তর অনুসারে উৎপাদকের অবস্থান খাদ্য রূপে। অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। ভূমিকম্পের কেন্দ্র সবচেয়ে প্রথমে যে তরঙ্গ উৎপন্ন হয় সেটা হচ্ছে পি তরঙ্গ। নিচের কোনটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত আগ্নেয়গিরি? সেটা হচ্ছে মাউন্ট ফুজি। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণ প্রতিবক ঘূর্ণাবর্তের তীব্রতা বাড়ে। পৃথিবীর অভ্যন্তরে সর্বাধিক ব্যাসযুক্ত স্তর যেটি সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা, উক্তিটি হচ্ছে মিচেলের। স্বল্প সূর্যালোকে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদ প্রজাতিকে বলা হয় থাকে স্কিওফাইট বা শিওফাইট। ওয়াকার কোষের সতেজ পর্যায়ে অধিক বৃষ্টিপাত ঘটায় যে অঞ্চল সেটা হচ্ছে অ্যামাজন অববাহিকাঞ্চল। উষ্ণতা নিরিখে উপক্রান্তীয় অঞ্চলে শীতল জলবায়ুযুক্ত পার্বত্য অঞ্চলে যে উদ্ভিদ প্রজাতি জন্মায় সেগুলি হচ্ছে মাইক্রোথামস। শ্বাসমূলগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে অভিকর্ষের বিপরীত দিকে। ঘৃতকুমারী হচ্ছে একটি খরা প্রতিরোধকারী উদ্ভিদ। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, যে সময় ধরে উদ্ভিদ দিবালোকে উন্মুক্ত থাকে এবং নানা ছন্দময় সাড়া দেয় তখন তাকে বলা হয়ে থাকে যেটি সেটা হচ্ছে ফটোপিরিয়ডিজম। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, শুষ্ক ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপকে প্যানফ্যান নামে যে বিজ্ঞানী চিহ্নিত করেছেন তিনি হলেন বিজ্ঞানী লসেন। মারিয়ানা খাতের গভীরতম অংশ হচ্ছে চ্যালেঞ্জের ডেপথ। সুনামি সম্পর্কে যে তথ্যটি ভুল সেটা হচ্ছে ভারত মহাসাগরের সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প দেখা গেছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সাক্ষরতার হার সর্বনিম্ন? সেটি হচ্ছে দাদরা ও নগর হাভেলি। নাতিশীতোষ্ণ তৃণভূমি ধ্বংসের মূল কারণ হচ্ছে কৃষি জমিতে রূপান্তর। জাতিপুঞ্জের ধারণা অনুযায়ী 2030 খ্রিস্টাব্দের মধ্যে নিচের কোন অঞ্চলটি নগর জনসংখ্যা বৃদ্ধিতে প্রথম স্থান অধিকার করে আছে? সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া। জেট বায়ুপ্রবাহের জীবনচক্র পরিচালিত হয়ে থাকে 4টি পর্যায়ে। মিলিয়ান শিট যেটি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার। পেডিমেন্টের সম্মুখভাগে সঞ্চয়জাত যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয়ে থাকে বাজাদা। প্লাবনভূমি ও বদ্বীপ প্রবাহের কোনো মূল নদী থেকে নির্গত শাখা যদি কিছু দূর প্রবাহের পর আবার মূল নদীতে ফিরে আসে তখন তাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যানা ব্রাঞ্চিং। অ্যাট্রোপিন নামক উপক্ষারটি পাওয়া যায় বেলেডোনা গাছের মূল থেকে। ক্রান্তীয় ঘূর্ণাবর্তের জন্য সমুদ্র জলের উষ্ণতা থাকা দরকার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতিবক ঘূর্ণাবর্তের ব্যাস হয়ে থাকে 3000 কিমি। নেক্সট, একটি উদ্ভিদের ফুল ফোটাবে বৃদ্ধির জন্য ন্যূনতম যে দিবালোকের প্রয়োজন হয় তাকে বলা হয় থাকে সংকট পর্ব। নেক্সট, নিচের কোনটি নরম কাঠের অরণ্য? সরলবর্গীয় অরণ্য। তড়িৎ জেট প্রবাহ প্রবাহিত হয়ে থাকে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে। পাতায় তৈরি খাদ্য পরিবাহিত হয়ে থাকে ফ্লোয়েম দ্বারা। মাটি থেকে জাইলেম জল বহন করে নিয়ে যায়। ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি রয়েছে উড়িষ্যাতে। জীবমণ্ডলের অবস্থান রয়েছে সমুদ্রগর্ভ থেকে প্রায় 200 মিটার।
নদীপক্ষে উৎপন্ন যে বালুচরের উপর দিয়ে জল প্রবাহিত হয় তাকে বলা হয় থাকে শোল বা মগ্নচূড়া। শব্দ তরঙ্গের অনুরূপ ভূকম্পীয় তরঙ্গ যেটি পি তরঙ্গ। সর্বাধিক চ্যুতি ও সমুদ্র খাতযুক্ত মহাসাগর হচ্ছে সমুদ্র খাতযুক্ত প্রশান্ত মহাসাগর। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মতবাদটি অর্থাৎ স্থিতিশীল ভারসাম্য এই মতবাদের জনক হচ্ছে জেটি হ্যাক। নিচের কোনটি অবাধ সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হচ্ছে ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষ হয় না। নদ নদীর বাস্তুতন্ত্র হচ্ছে যেটি সেটা হচ্ছে লোটিক বাস্তুতন্ত্র, পুকুর হ্রদ হচ্ছে ল্যান্টিক। নিচের কোনটি ক্যাসকেডিং সিস্টেমের অন্তর্গত? সেটি হচ্ছে প্রাকৃতিক শক্তির প্রবাহমানতা। ভূত্বকের পরিবর্তনের অন্তর্জাত শক্তি কাজ করে থাকে ধীর ও আকস্মিকভাবে। হটস্পট হচ্ছে তীব্র তাপমাত্রাযুক্ত আন্তঃপ্লেট অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন, ম্যানগ্রোভ অরণ্যের ক্ষেত্রে নিচের কোন কথাটি ঠিক? সেক্ষেত্রে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সুনামির প্রকোপ থেকে উপকূলকে বহুলাংশে রক্ষা করে। নেক্সট, প্রাটের মতে ভূত্বকীয় অংশের উচ্চতার সঙ্গে শিলার ঘনত্বের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সর্বাধিক খনিজ তেল সংগৃহীত হয়ে থাকে মহীস্যপান অঞ্চল থেকে। পাথরের ফাটলে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদ হচ্ছে চেসমোফাইট, বালিতে হচ্ছে মেসোফাইট বা স্যামোফাইট। মহাদেশগুলির বিভিন্নতা সম্পর্কে প্রথম ধারণা দেন স্লাইডের। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটি পরিমাপ করার কাজে লাগানো হয়। সেটা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমুদ্র থেকে উচ্চতা। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি আয় ও কর্মসংস্থানের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অপটিমিক পপুলেশন বা কাম্য জনসংখ্যা, অপটিক পপুলেশন। নাজকা পাহাড়টি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে। সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হচ্ছে প্রকৃতি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য যে অক্ষাংশে অবস্থিত সেটা হচ্ছে 15 থেকে 24 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। মহীস্যপান অঞ্চলের সর্বাধিক বিস্তার দেখা যায় আটলান্টিক মহাসাগরে, সর্বাধিক বিস্তার মহীস্যপান অঞ্চলের। নেক্সট, সমস্থিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিলেন যিনি, তিনি হচ্ছেন বিজ্ঞানী প্রাট। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নদীর উপর ফারাক্কাও গড়ে উঠেছে, সেটা হচ্ছে গঙ্গা এবং ভাগীরথী। নেক্সট, ট্রিকল ডাউন হাইপোথিসিস কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মুক্তি। রিক্টার স্কেল অনুযায়ী এক একক যেটা সেটা হচ্ছে 10 গুণকে রিপ্রেজেন্ট করে, পূর্ববর্তী মাত্রা সংখ্যা শক্তির তুলনায় যেটা। মেসোফাইটের বেশিরভাগ চিরহরিৎগুলি হয়ে থাকে পর্ণমোচী প্রকৃতির। 60 নম্বর কোয়েশ্চেন, এস তরঙ্গ বৈশিষ্ট্য অনুযায়ী যে তরঙ্গ কাজ করে সেটা হচ্ছে লাভ তরঙ্গ। শিলা কখন তার বিকিরণ করে থাকে? শিলা হচ্ছে রাতে। নেক্সট, ত্রিপাদ সংযোগস্থলের আকৃতি অনুযায়ী কোন অক্ষরের মতো হয়ে থাকে? এটি ওয়াই আকৃতি। পেঙ্কের ধারণা অনুযায়ী উত্থিত প্রারম্ভিক ভূমিরূপটি হচ্ছে যেটি সেটা হচ্ছে প্রাইমারাল। নেক্সট, হার্সেনিয়ন পর্বত কোন পর্বতকে বলা হয়ে থাকে? এটা হচ্ছে ক্যালিডোনিয়ান পর্বতকে বলা হয়ে থাকে। ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট্যাক এবং স্ট্যাম্প দেখা যায়? এটা হচ্ছে গোয়ার সমুদ্র উপকূল। নিয় সংকল্পবাদ এই তত্ত্বটি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী টেইলর।
সমস্থিতির প্রমাণ হলো যেটি মহাদেশগুলির স্থিতিশীল অবস্থা। নেক্সট, ভূমিকম্পের কেন্দ্র থেকে কত কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফ ধরা পড়ে না, সেটা হচ্ছে 103 থেকে 143 ডিগ্রি, যেটা ছায়া বলয়। একটি উভচর উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান গাছ। একটি মাইক্রোপ্লাঙ্কটনের উদাহরণ হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস। বিহারের দুঃখ হচ্ছে কুশি, বাংলার দুঃখ হচ্ছে আমাদের দামোদর, এশিয়ার দুঃখ হচ্ছে হোয়াংহো। মানুষের গুণাবলী কি ধরনের সম্পদ, সেটা হচ্ছে অস্পর্শযোগ্য বা অবস্তুগত সম্পদ। একটি ডেমার্সাল মাছ হচ্ছে যেটি হ্যালিবার্ট। পদার্থের ভাসমানতার ধর্মের উপর প্রতিষ্ঠিত কার তত্ত্ব, এটা হচ্ছে এইডি। গুরুমণ্ডলে পৃথিবীর মোট আয়তনের কতটা দখল করে রয়েছে? 82% গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের। জীব পরিমণ্ডলের একটি জৈব উপাদান হচ্ছে উদ্ভিদ। নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে কোন গাছের আঠা থেকে ধনা পাওয়া যায়, সেটা হচ্ছে শাল গাছ। নেক্সট হচ্ছে ক্রিয়ামূলক অঞ্চলের ধারণা প্রথম দেন যিনি, তিনি হলেন লাপ্লে। খাদ্য জালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটি, সেটি হয়ে যাবে একাধিক খাদ্য জালের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে গঠিত হয়ে থাকে। মাত্রিক বিপ্লবের সূচনা হয়েছিল মাত্রিক বিপ্লব, যেটা 1950 থেকে 1960-এর দশক। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে যে মেকানিজমটি ঠিক, সেটি হচ্ছে অতি তীব্র পীড়ন অক্ষ উলম্ব এবং মাঝারি ও অল্প তীব্র পীড়ন অক্ষ অনুভূমিক হয়। নেক্সট কোয়েশ্চেন, ডেভিস কত সালে শুষ্ক ক্ষয়চক্রের ধারণাটা দিয়েছিল? 1909 সালে। মালদ্বীপের প্রকৃতি যেটা, সেটা হচ্ছে মালদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানোগ্রোভ হচ্ছে আমাদের সুন্দরবন পশ্চিমবঙ্গের। নেক্সট, লো জোনাল ইন্ডেক্স পর্যায়ে বলা থাকে চতুর্থ পর্যায়কে, এবং হাই জোনাল হচ্ছে ফার্স্ট বা প্রথম। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে বোঝানো হয়ে থাকে মেধা সত্ত্বকে, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্ট নেপালে যে নামে পরিচিত, সেটা হচ্ছে সাগর মাথা, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হয়ে যাবে ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ যেটি, সেটা হচ্ছে জার্মানি। নেক্সট হচ্ছে ভারতের বিলুপ্তপ্রায় প্রাণী যেটি, সেটা হচ্ছে ভারতীয় বাঘ, কস্তুরী মৃগ। এবং এই পর্বের লাস্ট কোয়েশ্চেন, শিয়াল শিলাস্তর যেটি, সেটা হচ্ছে একটি লঘু শিলাস্তর। তো এই ছিল ফ্রেন্ডস 90টি কোয়েশ্চেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করুন আর বেল আইকনটি নক করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।